আজ শুক্রবার। আজ অবশ্য মহররমের 10 তারিখ, মানে আশুরার দিন, আশুরা। সো প্রতি শুক্রবার আমি মনোলোক আপলোড দিয়ে থাকি ধারাবাহিকভাবে। তো আজকে আমি আছি গ্রামে। গত সপ্তাহে এত বেশি ব্যস্ত ছিলাম যে শহরে থাকা অবস্থায় রেকর্ড করে রাখতে পারি নাই মনোলোক। অ্যান্ড আমি গ্রামে চলে আসছি গতকাল রাতে উইদাউট মাইক্রোফোন আনি নাই। এখন গ্রামে সাধারণত কুচকাওয়াজ থাকে, রেকর্ড করার ওইভাবে সুযোগ হয় না, তার মধ্যে নাই মাইক্রোফোন। সো যার কারণে আসলে একটু ঝামেলায় পড়তে হয়েছে। আমি এখন আছি আমাদের গ্রামের অনেক বড় একটা বিল আছে, কয়েক কিলোমিটার বিস্তৃত একটা বিল, মাঝখান দিয়ে চরের মতো যাকে বলা হয়, যে একটা রাস্তা আসতে, এটাকে আমরা বলি কাঁধা। তো ওখানে বসে আছি। বাড়িতে তো মাইক্রোফোন ছাড়া কুচকাওয়াজ, বিভিন্ন আওয়াজ থাকবে, নয়েজ থাকবে, ভিডিও করা যাবে না বা রেকর্ড করা যাবে না। এখানেও যে পুরোপুরি ক্লিয়ার আসবে আই ডোন্ট নো, এটা আসলে বলা যাচ্ছে না, বাট চেষ্টা করছি। আই হোপ ভালো অডিও আসবে, যেহেতু অনেক দূর পথ পাড়ি দিয়ে এখানে আসছি। যাই হোক, ভিউটা খুব ভালো। তো আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে স্কিলস, দক্ষতা। পৃথিবীতে এটা মানুষের জন্য সম্ভব নয় যে সে কোনো দক্ষতা ছাড়া সার্ভাইভ করবে, বা মানুষের আসলে এটা সিস্টেম নয় যে মানুষ কোনো কাজ না করে সার্ভাইভ দুনিয়াতে টিকে থাকবে। মানে মানুষকে সার্ভাইভ করতে হয়, আর সার্ভাইভের মধ্যে অবশ্যই কষ্ট আছে। এন্ড দ্যাট ইজ আসলে মানুষের জন্য কিছু স্কিল প্রয়োজন হয়, কিছু দক্ষতার প্রয়োজন হয়ে থাকে। দক্ষতা কয়েক ধরনের হয়ে থাকে, তার মধ্যে একটা হচ্ছে সার্ভাইভাল স্কিলস। কিছু স্কিল আছে যে ইমপ্রুভমেন্টাল স্কিলস, মানে উন্নতির জন্য স্কিল শিখতে হয় বা ওইসব স্কিলে দক্ষ হইতে হয়। বাট কিছু স্কিল আছে একেবারে নেসেসারি, সেগুলোকে বলা হয় সার্ভাইভাল স্কিলস। সো অনেকদিন আগে, আমার মনে নাই কবে হবে, আমার কোনো এক স্টুডেন্টকে আমি বলছিলাম দ্য মোস্ট 5 ইম্পর্টেন্ট স্কিলস ইন দিস ওয়ার্ল্ড। পৃথিবীতে 5টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ স্কিলের কথা তাকে বলছিলাম। সো কিছুক্ষণ আগে ওইটাতে একটু খোঁজার চেষ্টা করলাম, ছবি তোলা ছিল আমার ফোনে, সো খুঁজে পেলাম। ওইটা আগে বলি, দেন আমরা একটু ডিপ আলোচনায় যাবো। স্কিলস কেন ইম্পর্টেন্ট বা স্কিলস কি, এ বিষয়ে আমার যতটুকু ধারণা বা এই বিষয়ে। আমি যে মনোলোক আলোচনা করছি, যেটা আমি আলোচনা করছি, সেটাই যে একেবারে বিধিবদ্ধ আলোচনা বা বিষয়, দ্যাট ইজ নট, সেটা কিন্তু নয়। এটা হচ্ছে আমার পার্সপেক্টিভ থেকে আমি স্কিল মানে কি দেখি, স্কিল বা দক্ষতাকে কিভাবে দেখি, কোন পার্সপেক্টিভে দেখি, কোন পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, সেটা। সো যেহেতু মনোলোক আমি কথা বলতেছি, সো এটা আমার পার্সপেক্টিভ। এটাই যে শিওর সবাইকে বিশ্বাস করতে হবে এমনটা না, এটা আমার পার্সপেক্টিভ। সো আমার স্টুডেন্টকে আমি 5টা লিখে দিয়েছিলাম। তো ফার্স্ট ওয়ান ওয়াজ কমিউনিকেশন স্কিল। দেখুন, মানুষ সামাজিক জীব, সোশ্যাল। যেহেতু মানুষকে সার্ভাইভ করতে হয় প্রথম, দ্বিতীয় কথা হচ্ছে মানুষ একাকী সার্ভাইভ করতে পারে না। আদিম মানুষ হোক কিংবা যেই হোক না কেন, এককভাবে একেবারে একা একজন দিয়ে পৃথিবী কখনোই গড়ে ওঠেনি, বা এভাবে বসবাস করাই সম্ভব নয়। সো যেহেতু একাধিক মানুষ পৃথিবীতে বসবাস করতেছে, এবং মানুষ বসবাস করতে হলে একাধিক মানুষ থাকা লাগবেই। সো একজন মানুষের সাথে আরেকজন মানুষের যে ভাবের আদান প্রদান, কমিউনিকেশন মানে কেবল কথাবার্তা নয়, শুধু কথা বলা নয়। বধিররাও কিন্তু, বাক প্রতিবন্ধীরাও কিন্তু যোগাযোগ করে, কমিউনিকেট করে, রাইট? সো কমিউনিকেশন মানে কথাবার্তা বলা এমনটা নয়, ভাবের আদান প্রদান করা। আমরা আমাদের বিভিন্ন প্রয়োজনে মনের ভাব প্রকাশ করার জন্য কিছু ইঙ্গিত বা কিছু সাউন্ড করি। সাউন্ড যেটা করি সেটা হচ্ছে ভাষা। সো ভাষা কমিউনিকেশনের একটা মাধ্যম। আবার ইঙ্গিত করি হয়তো ইশারা ইঙ্গিত, সো সেটা আর একটা মাধ্যম কমিউনিকেশনের। সো ওভারঅল কমিউনিকেশনও অনেক ধরনের হয়ে থাকে। কথাবার্তার মাধ্যমে কমিউনিকেশন, ইশারা ইঙ্গিতের মাধ্যমে কমিউনিকেশন, লিখে প্রকাশ করার মাধ্যমে কমিউনিকেশন, অনেকভাবে কমিউনিকেশন করা যায়। সো প্রথম স্কিল যেটা আমি বলেছিলাম আমার শিক্ষার্থীকে, দ্যাট ওয়াজ কমিউনিকেশন স্কিল। আপনি যেই পেশাতেই থাকুন না কেন, আপনি কমিউনিকেশন স্কিলে দক্ষতায় যত ভালো করবেন, আপনার র্যাঙ্ক বা আপনার মান তত উপরে উঠবে। আপনি বিষয়টা বা যে কোনো বিষয় আপনি তাকে বোঝাতে পারবেন। লাইক আপনি পেশাবাদ দিয়ে যদি আপনি পারিবারিক ব্যক্তিগত জীবনেও আসেন, সেখানেও কমিউনিকেশন স্কিলের গুরুত্ব অনেক 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 বেশি।
So, যদি দুইটা উদাহরণ যদি আমরা দিই এমন যে দুইটা সন্তান, তার মধ্যে একজন সন্তান তার মায়ের ভাবভঙ্গি ভালোভাবে বুঝতে পারে, তাকে বোঝাতে পারে, যে কোনো বিষয়ে হ্যান্ডেল করতে পারে, এই যে কথা বলে বোঝানোর ক্ষমতা, অন্যকে বোঝার ক্ষমতা, এটা কিন্তু কমিউনিকেশন স্কিলের একটা পার্ট। দ্যাট ওয়াজ, আমি এটা বলে থাকি সামটাইমস যে সাইকোলজিও কমিউনিকেশনের একটা পার্ট। সাইকোলজি দিয়ে মানুষের মনস্তাত্ত্বিক বা মস্তিষ্ক বোঝা হয়। সো মস্তিষ্ক বোঝায় কাজ করলে সেটা আরো বেশি এফিসিয়েন্ট হয়। সো সেক্ষেত্রে দুইটা সন্তান যদি হয়ে থাকে, একজন মাকে ভালো বুঝে মাকে ভালো বোঝাইতে পারে, সে যেমন উন্নতি করতে পারবে ফ্যামিলিতে, অন্য একজন যে এগুলো করতে পারে না সে কিন্তু ডাউন হয়ে থাকবে। সো ব্যক্তিগত জীবন হোক, সামাজিক জীবন হোক, কর্পোরেট জীবন হোক, বা তার প্রফেশনাল লাইফ হোক, যে কোনো ক্ষেত্রে মানুষের কমিউনিকেশন স্কিলের উপর দক্ষতা থাকা জরুরি। যে যত ভালো কমিউনিকেট করতে পারবে তার লাইফটা তত বেশি হ্যাপিয়ার হবে, সেটাই আমরা বিশ্বাস করি সামটাইমস। এবং জীবনে সুখী হওয়ার জন্য কেবল এটাই ম্যাটার না, সেটা মোস্ট ইম্পর্টেন্ট ম্যাটার, কমিউনিকেশনে ভালো হওয়া। ওকে, সো কমিউনিকেশন স্কিল কেন ইম্পর্টেন্ট সেটা মোটামুটি বোঝা গেল। সেকেন্ড ওয়াজ আমি যেটা বলেছিলাম ওই সময়, লার্নিং সামথিং, কোনো কিছু শেখার ক্ষমতা। এই জিনিসটাকে অনেক হয়তো এক্সট্রা ভাবে স্কিল মনে করে না, বাট আই থিঙ্ক এটা একটা এক্সট্রা স্কিল, যে কোনো কিছু শেখার ক্ষমতা। পৃথিবীটা এটার সাথে আরেকটা কানেক্টেড আছে পরেরটা, সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্টাল স্কিল, মানে কোনো কিছু অ্যাডাপ্ট করার ক্ষমতা, সেটাই পরবর্তী স্কিল। সো ফার্স্ট হচ্ছে কোনো কিছু শেখার ক্ষমতা। দুনিয়া চেঞ্জ হচ্ছে, প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, সো আপনাকে নতুন জিনিস শিখতে হবে, তাহলে আপনি টিকে থাকতে পারবেন ভালোভাবে, অন্যথায় আপনি পিছিয়ে পড়বেন। সো সেকেন্ড স্কিল ওয়াজ কোনো কিছু শেখার ক্ষমতা। যে যত বেশি জিনিস পারে, যার যত স্কিল বেশি, তার ভ্যালু বেশি এই পৃথিবীতে। সো ইউ শুড হ্যাভ স্কিল। সো স্কিল কিভাবে অর্জন করতে হয়, এই যে কোনো কিছু শেখার ক্ষমতা, স্কিল কিভাবে শিখতে হয়, যে কোনো স্কিল, সেটাই একটা স্কিল, রাইট? সবাই কিন্তু নতুন নতুন কিছু শিখতে পারে না, ভয় থাকে। অনেক মানুষ আমি দেখেছি, কিংবা আমারও একটা সময় ছিল যে আমি পার্টিকুলার কিছু স্কিল দেখলে ভয় পাইতাম, মানে কোনো এক অজানার ভয় এসে মানে মনে বাসা বাঁধতো যে হ্যাঁ পারবো কিনা, পারবো না, এই জিনিসটা মনে হয় অনেক হার্ড, পারবো না। এই যে এই ভয়টা অনেকেরই থাকে, অনেক বেশি মানুষের থাকে, যাদের মানে ভয়টা হচ্ছে এমন যে আমি শিখতে পারবো না, এটা আমার জন্য সম্ভব নয়। সো এই যে কোনো কিছু শেখার ক্ষমতা, কোনো কিছু শিখতে পারার ক্ষমতা, এটা একটা স্কিল। সো এটা হচ্ছে সেকেন্ড স্কিল। থার্ড স্কিলও সিমিলার, দ্যাট ওয়াজ কোনো কিছু অ্যাডাপ্ট করার ক্ষমতা। সো যেহেতু আমি বলছিলাম পৃথিবী চেঞ্জ হচ্ছে, সো আপনার হয়তো খারাপ পরিস্থিতি আসতে পারে আপনার লাইফে, আপনার বিভিন্ন সময়ে, বিভিন্ন প্রেক্ষাপটে, বিভিন্ন পরিস্থিতিতে অনেক বাজে পরিস্থিতি আসতে পারে। সো সেটাকে অ্যাডাপ্ট করে নিতে হবে। সেফ জোনে বসে থাকা যাবে না, যেখানেই থাকুক না কেন আমার সেফ জোনে আমি চলে যাবো বারবার, সেটা না। আপনি যেই পরিস্থিতি থাকেন, বা যদি কঠিন পরিস্থিতিতে পড়ে যান, ওখানে অ্যাডাপ্ট করে নেওয়ার ক্ষমতা রাখতে হবে, যে কোনো কিছুর সাথে অ্যাডাপ্ট করে নিতে হবে। একেবারে একই জায়গায় সেফ জোনের মধ্যে থাকলে চলবে না, অ্যাডাপ্ট করার ক্ষমতা থাকা লাগবে। দ্য ফোর্থ ওয়ান ওয়াজ, এটা এক্সট্রা আবার আত্মরক্ষার স্কিল। পৃথিবীতে মানুষের শক্তি থাকার প্রয়োজন আছে। সো টিকে থাকতে হলে, মাঝে মাঝে আমাদের পৃথিবীতে টিকে থাকতে হলে লড়াই করতে হয়। সামটাইমস এই লড়াইটা প্রফেশনাল হয়, সামটাইমস এই লড়াইটা ব্যক্তিগত হয়, সোশ্যাল হয়। সো এই যে টিকে থাকার বা আত্মরক্ষার ক্ষমতা, একবারে মিনিমাম একটা স্কিল থাকা লাগবে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য। একেবারে যদি বলি ফিজিক্যালি অনেক বেশি উইক হওয়া যাবে না, মোটামুটি নিজেকে রক্ষা করার মতো স্কিল অর্জন করে নিতে হবে। এটা অবশ্য আমার পয়েন্ট ছিল না, এটা আমি আর আমার শিক্ষার্থী যখন আলোচনা করছিলাম যে 5টা স্কিল কি কি হতে পারে, তখন এটা তার সাজেশন ছিল। সো আমি এটাকে ওখানে জায়গা করে দিই 5টার মধ্যে। সো এটা হচ্ছে আত্মরক্ষা স্কিল হইতে পারে, সেটা কোনো এক্সট্রা করাতে বা কাইন্ড অফ ওভারঅল আত্মরক্ষা স্কিল, নিজেকে বিভিন্ন শত্রুর হাত থেকে বাঁচিয়ে রাখার স্কিল। যদিও এই আধুনিক যুগে এসে সেটা তেমন বা এই ন্যাশনাল জাতিগত যে দেশ আছে, একটা সময় কিন্তু দেশ ভাগ এভাবে ছিল না, এটাকে কি বলা হয় জাতি সিস্টেম, তখন তো ছিল ভিন্ন, তখন এটা আরো বেশি ইম্পর্টেন্ট ছিল আত্মরক্ষার
ক্ষমতা। এখন হয়তো এইভাবে এটা প্রয়োজন হয় না সবার জন্য, সব দেশের মানুষের জন্য এটা ইম্পর্টেন্ট না, বাট ওভারঅল যদি আমরা হিসাব করি পুরো মানব জাতির জন্য এটা ইম্পর্টেন্ট আত্মরক্ষা স্কিল। কোন সময় কোন বিপদ চলে আসতে পারে বলা যায় না। বলা যেতে পারে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি চিন্তা করা যায়, চিন্তায় বা এইসবের হাত থেকে বাঁচার জন্য হলো আত্মরক্ষার স্কিলটা জেনে রাখা প্রয়োজন। সো এটাকে ডিনাই করার কোনো সুযোগ নেই, আত্মরক্ষাটা খুব ইম্পর্টেন্ট, রাইট? যে কোনো পরিস্থিতি হোক। বাট হ্যাঁ, সব দেশে হয়তো এটার গুরুত্বটা সমান নয়। দেশের নিরাপত্তা অনুযায়ী হয়তো গুরুত্ব আপস এন্ড ডাউনস হতে পারে, বাট ওভারঅল পুরো মানব জাতির জন্য এটা ইম্পর্টেন্ট একটা স্কিলস। The fifth one was what was that? I forgot. Yeah, সেটা ছিল, প্রথমটা হচ্ছে কমিউনিকেশন স্কিল, সেকেন্ড হচ্ছে কোনো কিছু শেখার ক্ষমতা, থার্ড হচ্ছে অ্যাডাপ্ট, কোনো কিছু মানিয়ে নেওয়ার ক্ষমতা, ফোর্থ হচ্ছে আমরা বললাম আত্মরক্ষার ক্ষমতা। আচ্ছা, 5 নম্বরটা আমি ব্যক্তিগতভাবে এটা বিলিভ করি, এটা হয়তো সবার ক্ষেত্রে কাজে আসবে না, বাট আমি মনে করি ভাষা শেখার একটা দক্ষতা থাকা জরুরি। 5 নম্বর আমার মনে হয় ভাষা শেখা, আপনি যত ভালো ভাষা শিখতে পারবেন তত আপনার প্রায়োরিটি এবং ভ্যালু বাড়বে এই দুনিয়াতে। তো আপনি যত বেশি ভাষা পারবেন তত আপনার রিসোর্স বাড়বে, আপনার মানুষ তত আপনার পরিচিতি বাড়বে, কজ আপনি ওই ভাষায় কথা বলতে পারলে ওই ভাষা যারা কথা বলে তাদের সাথে পরিচিত হতে পারবেন। তো আপনার হাতে অনেক সুযোগ বাড়বে। আপনি যত ভাষা পারবেন তত আপনার সুযোগ বাড়বে, আপনি যত ভাষা পারবেন তত আপনার জ্ঞান অর্জন করার, আপনার যে জ্ঞান অর্জনের যে মাধ্যম রিসোর্স আছে সেটা বাড়বে। আপনি যদি ইংরেজি ভাষা পারেন বর্তমানে, তাহলে আপনি কিন্তু ইংরেজির অনেক রিসোর্স পড়তে পারবেন। আপনি আরবি ভাষা পারেন, তাহলে আপনি কিন্তু আরবি অনেক আধুনিক বা পূর্ব যুগের, যেহেতু আরবিতে একসময় আরবি ভাষা ছিল ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেটাই ছিল সবচেয়ে সমৃদ্ধশালী ভাষা, এবং জ্ঞান জগতে এখন আরবিটাই ফার্স্ট। সো আপনি আরবি ভাষা শিখলে আপনার ওই জ্ঞানটা আপনার হাতে চলে আসলো, ফ্রি অ্যাক্সেস আপনি পেয়ে গেলেন। কিন্তু আপনি যদি ভাষা না পান তাহলে আপনি কিন্তু ওই অ্যাক্সেসটা পাচ্ছেন না। আপনি যত বেশি ভাষা পাবেন তত আপনার জ্ঞান হাতে আসার অ্যাক্সেস বাড়বে। সো অ্যাক্সেসিবিলিটির জন্য আসলে ভাষা শেখা দক্ষতাটাকে আমি টপ 5 এর মধ্যে রাখছি। বা ইন আদার কেস আমার ব্যক্তিগতভাবে ভাষা শেখা আগ্রহটা একটু বেশি, হয়তো সে কারণে আমি এটাকে এই টপ 5 এর মধ্যে রাখছি। বাট ওভারঅল আমি যে আজকে আলোচনা করলাম 5টা গুরুত্বপূর্ণ স্কিল, এগুলো আসলে অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। ওভারঅল যদি আমরা আরো কিছু সার্ভাইভাল স্কিলের কথা বলে থাকি, স্কিল আবার অন্য দিক থেকে আরো কিছু প্রকার আছে, হার্ড স্কিল আছে, সফট স্কিল আছে। আমরা প্রথমে বলেছিলাম স্কিলের একটা প্রকার হচ্ছে সার্ভাইভাল স্কিল। এটা হচ্ছে শাহেদ হাসান সীমান্ত ভাইয়ের একটা কি বলে ওনার একটা দৃষ্টিভঙ্গি, যে উনি মনে করে থাকেন কিছু স্কিল হচ্ছে যেগুলো আমাদের সার্ভাইভ করতে লাগে, তার মধ্যে উনি অবশ্যই কমিউনিকেশন স্কিলকে রাখেন ওখানে সার্ভাইভাল স্কিলের মধ্যে। সো সার্ভাইভাল স্কিল আরো অনেক আছে, যেমন সাঁতার কাটা সার্ভাইভাল স্কিল, মানে টিকে থাকার স্কিল। সো এরকম এটা এদিকে থেকে একটা প্রকার সার্ভাইভাল স্কিল, আর হচ্ছে অ্যানাদার স্কিল। আর অন্যদিক থেকে স্কিল আরো 2 প্রকার, সেটা হচ্ছে সফট স্কিল, এরপর হচ্ছে হার্ড স্কিল। সফট স্কিল ক্ষেত্রে অনেকে ধরে থাকেন, এই যে জায়গায় অবশ্য কেউ একমত হতে পারে নাই, আমি দেখি নাই কখনো, কজ আমি দেখছি বিভিন্ন জায়গায় একজনে এটাকে সফট স্কিল বলতেছে তো আরেকজনে ওটাকে হার্ড স্কিল বলতেছে, কজ তার দৃষ্টিভঙ্গিতে সেটা বেশি ইম্পর্টেন্ট। সো যেমন বাইক চালানোকে অনেকে সফট স্কিল বলে, এবার অনেকে যার পেশাই বাইক রাইডিং বা ওই টাইপ, সে আবার বাইক চালানোকে, বাইক রাইডকে হার্ড স্কিল মনে করে, রাইট? কমিউনিকেশন স্কিলকে অনেকে সফট স্কিল মনে করে, অনেকে হার্ড স্কিল মনে করে। আবার রিলেশনশিপ টিকিয়ে রাখার ক্ষমতাকে অনেকে সফট স্কিল মনে করে, সাঁতার কাটাকে অনেকে সফট স্কিল মনে করে থাকে, গাড়ি চালানোকে অনেকে সফট স্কিল মনে করে থাকে, বাট গাড়ি চালানোকে অনেকে হার্ড স্কিল বলে থাকে। সো স্কিল ক্ষেত্রে এভাবে হয়তো একমত আমি কখনো হয়তো দেখি নাই, মানুষের মধ্যে এই জায়গায় বিভাজন আছে, দ্বিমত বলতে তার দৃষ্টিভঙ্গি অনুযায়ী, তার প্রায়োরিটি অনুযায়ী স্কিল চেঞ্জ হয়। সো এটা ট্রু যে সবার ক্ষেত্রে হয়তো সবগুলা স্কিল, কারো ক্ষেত্রে হয়তো এটা সফট স্কিল, কারো ক্ষেত্রে হয়তো এটাই আবার হার্ড স্কিল হতে পারে, কজ এটা তার লাইফের প্রায়োরিটি অনুযায়ী ভাগ হবে। সো আপনার লাইফের প্রায়োরিটি অনুযায়ী আপনার যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হয়তো আপনার জন্য হার্ড স্কিল, আবার কিছু আছে যে আপনার সাইড হিসেবে লাগে, সো এটা আপনার জন্য সফট স্কিল হতে পারে। ইয়া, দ্যাটস ইট। তো পৃথিবীতে টিকে থাকার জন্য আসলে আমাদের স্কিল থাকা প্রয়োজন, বিভিন্ন এই দক্ষতা থাকা প্রয়োজন। দক্ষতাবিহীন মানুষ আসলে টিকে থাকতে পারবে না দুনিয়াতে। সো বিভিন্ন দক্ষতা হইতে পারে, সো খুঁজে খুঁজে দক্ষতা, যত বেশি দক্ষতা অর্জন করতে পারেন তত আপনার লাইফ উন্নতি হবে, এটা আই বিলিভ। তো আপনিও এটা বিলিভ করতে পারেন এবং এই অনুযায়ী কাজ করতে পারেন, আশা করছি লাইফে কাজে আসবে। সো ইয়া, দ্যাটস ইট। যেহেতু আমি আমার নিজের বলা যায় সেফ জোনে নাই, অনেক দূরে এক জায়গায় আসছি, তার মধ্যে ভালো জায়গায় বসতে পারতেছি না, মাঠের মধ্যে কোনো মতে বসে মাইক্রোফোন ছাড়া, কোনো সেট আপ ছাড়া
রেকর্ড করতেছি। সো আই গেস আজকের কথা একটু সমস্যা হয়েছে, তার মধ্যে শরীরটা বেশ ক্লান্ত। ওভারঅল আমি যতটুকু বুঝতে পারছি এখন পর্যন্ত যে আমার কথায় আজকে কিছুটা জড়তা কাজ করছে, বাট ওভারঅল আই গেস শুনলে ভালো লাগবে এবং কিছু তো শিখতে পারবেন। সো ইয়া, বাই বাই, অ্যান্ড প্রে ফর মি যাতে নেক্সট উইকে আরো ভালো মনোলোগ দিতে পারি। আর ইয়া, নেক্সট উইকে আপনারা কোন বিষয়ে মনোলোগ চান সেটা জানাবেন, যদি কেউ এখন পর্যন্ত শুনে থাকেন অবশ্যই জানাবেন।